إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুমিনের সামনে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, শ্রেষ্ঠতম কিতাব যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে মুমিন যেই ব্যক্তি হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর কোন বই, আর কোন কিতাবের ব্যাপারে বলা হয় নাই, আর কোন কিতাব, আর কোন বইয়ের সম্পর্কে কোন লেখক, কোন গবেষক, কোন সাহিত্যিক, কোন কবি, কোন ব্যক্তি বই সম্পর্কে বলতে পারে নাই আমার বইটা পড়লে তোমাদের ঈমান বাড়বে, আমার বইটা পড়ো। কেউ গ্যারান্টিও দিতে পারে নাই। অথচ আল্লাহ তাআলার হাবিব রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি যে কিতাব তোমাদেরকে দিয়েছি এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত। সুবহানাল্লাহ। শুধু হিদায়াত নয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, কুরআন আমি আল্লাহ মুমিনের জন্য শিফা হিসেবে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন থেকে শেফা নাও, কোরআন থেকে তুমি রোগ মুক্তির জন্য রোগ হয়েছে, বিমারিতে আছো তুমি, সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, উম্মুল কোরআন আদ-দুআ সূরাতুশ শিফা, কয়েকটা নাম বলা হয়েছে। এই সূরা ফাতিহাকে পড়ে পানিতে ফু দিয়ে তুমি ওই পানিটা পান করে নাও, সমস্ত রোগ এই সূরায় শিফা, বরকতে সমস্ত রোগ যিনি মাফ করে দিবেন তিনি কে?